কেন মাস্টার বাবু ঘুরি তো বন্ধুরা কি বুঝলেন, গরুর গাড়ি করে রোড শো করা হচ্ছে সাধারণ মানুষকে দেখানোর জন্য, সাধারণ মানুষকে বোঝানোর জন্য। সাধারণ মানুষ মানে গরুর গাড়ি দেখেও যাতে সাধারণ মানুষের ভিড় জমানো যায়, নতুন একটা কৌশল আর কি। মানে এই ভোট আসছে, ভোট নিতে হবে, সাধারণ মানুষের কাছে যেমন করেই হোক পৌঁছাতে হবে। তো যার জন্যে গরুর গাড়িও ব্যবহার করা হচ্ছে। কিন্তু এটা শেষ সময় হয়তো। কেন বললাম, আপনারা ভিডিওতে দেখলেন যে এই গরুর গাড়ির গরুও আর ভরসা পাচ্ছে না। সেই গরুর গাড়িও কিন্তু গাড়িকে রেখে গরু দৌড় দিয়ে দিল, চলে গেল, পালিয়ে চলে গেল। পালিয়ে যাওয়ার কথাই তো। যে সমস্ত রাস্তায়, যে সমস্ত এলাকায় ঢুকছেন, এই সমস্ত এলাকায় কি গরুর গাড়ি চড়ে বেড়ানোর জায়গা? কিন্তু কি করবেন, ভোট আসছে, মানুষের কাছে তো পৌঁছাতে হবে। মানুষের কাছে নতুন কিছু বুঝতে পারছেন তো। আমাদের গ্রামেও যদি গরুর গাড়ি, তো আমরা কতদিন থেকে দেখি না এখন, তো আমরা যদি দেখি এখন যে একটা গরুর গাড়িকে পুরো সাজানো হয়েছে, তাও আবার একটা দুটো নয়, ভালো করে দেখুন, অনেক গাড়ি আছে, অনেক কয়টা গাড়ি। তো সেই গাড়িগুলিকে সাজানো হয়েছে, ফুল লাগানো হয়েছে, পতাকা লাগানো হয়েছে, বেলুন লাগানো হয়েছে, এত সুন্দর করে সাজানো হয়েছে যাতে দূর থেকে মানুষ দেখেন এবং সেই গরুর গাড়ি দেখানোর জন্য যাতে ভিড় জমান। কিন্তু খুব একটা কি ভিড় হয়েছে আপনারা দেখলেন? দেখুন না, মানে যাচ্ছেন, এখন তো তৃণমূলের লোগো লাগা শাড়ি, সেই শাড়ি পরিয়ে আবার তাদের হাতে একটা করে বাসের মধ্যে বেলুন লাগানো। বেলুন দূর থেকে দেখেও মানুষ একটু দৃষ্টি আকর্ষণ করবে, তাতেও হয়তো মানুষ সামনে আসবে। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আপনারা দেখলেন এটা হচ্ছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা। তো সেই বিধানসভায় প্রচারে এসেছেন। প্রচারে আসার তো ব্যবস্থা আপনারা দেখলেন, গরুর গাড়ি, এবং সেই গরুর গাড়ির গরু পালিয়ে গেল সেটাও দেখলেন। তো একদিক দিয়ে খুব ভালো হয়েছে, কারণ মানে বিশাল একটা অঘটনের হাত থেকেও কিন্তু বেঁচে গেলেন। সেই গরু গাড়ি রেখে যদি না পালিয়ে যেতেন, এবং যেভাবে দেখা যাচ্ছে একটা বাইকও পড়ে রয়েছে, এবং সেখানে যদি গরুর গাড়িকে নিয়ে ছুটে পালিয়ে যেতেন, তাহলে একটা কিন্তু বড় ধরনের অঘটন ঘটতে পারত। তো যাই হোক, শাসক দল সবই পারেন, সেই গরুর গাড়ি নিয়ে শহর এলাকাও ঢুকে যাচ্ছেন, অসুবিধা নেই। তো আমাদের উত্তরবঙ্গের ভোট হয়ে গেল, এক দফার ভোট হয়ে গেল। এক দফার ভোট যেটা হলো, সেখানে যেভাবে ভোট পড়েছে এবং যেভাবে অনুমান করা হচ্ছে, তাতে অমিত শাহজি তো বলেই দিয়েছেন যে বিজেপি কমপক্ষে 110টা পাবে। এবং তার সাথে সাথে অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ, তিনিও কিন্তু বলেছেন, ওনার কথা তো আপনারা সকলেই শুনেছেন, যদিও পরে বলেছেন যে ভুলবশত বলে ফেলেছেন। তো যাই হোক, ভুলবশত হলেও হয়তো সত্যি কথাটাই মুখ দিয়ে বেরিয়ে গেছেন। এবং আমরা দিদির মুখেও শুনেছি, তিনিও বলছেন যে আবার একটা নতুন দল আসবে, সরকার গঠন করবে।
মানে আগের আমরা যা করছি সব কিছু বাতিল করে দেবে, এটাই নাকি জগতের নিয়ম। তো যাই হোক, আবার তারপরে কিন্তু ভুল বদল করে বলছেন যে প্রথম দফার ভোটেই নাকি তারা জিতে গিয়েছেন। তো যাই হোক, এটা তো রাজনৈতিক ব্যাপার, এটা হতেই থাকবে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই গরুর গাড়ির ভিডিওটা আপনাদের কেন দেখালাম, গরুর গাড়ির ভিডিওটা এই কারণেই দেখালাম যে এখন যে ক্যান্ডিডেটগুলি দাঁড় হয়েছেন, যে প্রার্থীগুলি দাঁড় হয়েছেন, দেখবেন শাসক দলের যে নানা রকম মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নানা রকম ভঙ্গি তারা করে চলেছেন। কোথাও গরুর গাড়ি, কোথাও হেলিকপ্টার, কোথাও দেব আসছেন, কোথাও তারকারা আসছেন, ভালো কথা। কিন্তু আমি এটা বলতে চাই যে ওই বিধানসভা এরিয়ারে একজন প্রার্থী যখন সাধারণ মানুষের ভোটে জিতে যায়, তারপরে কিন্তু ওনার দায়িত্ব বেড়ে যায়। প্রথমে তো তিনি প্রার্থী হন, তারপরে যখন জিতে যান, জিতে যাওয়ার পরে সেই বিধানসভা এরিয়ার সাধারণ জনগণের জনপ্রতিনিধি হন। কিন্তু সেই সময় জেতার পরে আমরা 15 বছর তো দেখলাম, জেতার পরে কোনো বিধায়ক শাসক দলের আপনারা দেখেছেন? আমি তো এটাই বলবো যে কোনো বিধায়ক যে সেই এলাকার কোনো সাধারণ মানুষের বড় ধরনের কিছু রোগ হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হচ্ছে, সেখানে তিনি নিজে গেলেন, গিয়ে তার দেখাশোনা করলেন, তার ব্যবস্থা করে দিলেন, হয় না। তখন কিন্তু তারা নিজে যান না, তাদের কাছে সাধারণ মানুষকে যেতে হয়। আবার হয়তো 1-2 বারে সেটা সম্ভবও হয়ে ওঠে না, কারণ সময় পান না। তো এখন গরুর গাড়ি দেখছেন, যখন জিতে যাবে তখন তো এসি গাড়ি হয়ে যাবে না, এসি গাড়ি বিশাল ব্যাপার। তো আমাদের জনপ্রতিনিধি কেমন হওয়া উচিত? যাকে আমরা ভোট দিয়ে জেতাবো সে যাতে আমাদের দুঃখে সুখের মধ্যে সবসময় আমরা পাশে থাকে। একটু খবর করলেই যাতে তার খোঁজ খবর পাওয়া যায়, তিনি যাতে আমাদের কাছে আসেন। এখন যেমন দিদি বলছেন যে দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা করে দেবেন, তো ঠিক সেই রকমই দুয়ারে বিধায়ক পরিষেবাটা করে দেন। বিধায়ক তো পারেই না, একজন বিধায়ক একজন জনপ্রতিনিধি, তিনি তো ওই এলাকার মানুষের ভোটে জয়ী হয়েছেন, জনতার জনপ্রতিনিধি হয়েছেন। তাহলে দিদির স্বাস্থ্য পরিষেবা দুয়ারের থেকেও আমি মনে করি যে বিধায়কের পরিষেবা যদি দুয়ারে হয় সব থেকে ভালো হবে। আপনারা কি বলেন? কিন্তু অথচ জেতার পরে এই জনপ্রতিনিধিদের, এই বিধায়কদের পাশে পাওয়া তো দূরের কথা, খবর করলেও এদের হাতের নাগালের বাইরে চলে যান। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এর জন্যই আমি বলি সাধারণ মানুষকে সজাগ এবং সচেতন হতে হবে। সাধারণ মানুষ যখনই সজাগ সচেতন হয়ে উঠবেন, যখন সাধারণ মানুষ বুঝতে পারবেন যে আমাদের জনপ্রতিনিধি, আমরা যে কোনো দলই করি না কেন, যখন একজন ওই বিধানসভা এরিয়ার জনপ্রতিনিধি যে প্রার্থী জিতে যান, তিনি সকলের জনপ্রতিনিধি, তার প্রতি যেমন আমাদের কর্তব্য, আমাদের প্রতিও তার কিন্তু কর্তব্য। এটা সাধারণ মানুষ বুঝে গেলেই কিন্তু নিজের অধিকার বুঝতে পারবে এবং এই দাবিটা করতে পারবেন। এর জন্য সাধারণ মানুষকে আরও সজাগ এবং সচেতন হতে হবে। তো যাই হোক, এই প্রতিবেদনে এতটুকুই। তো দেখবেন যারা গরুর গাড়ি করে প্রচার করছেন তারা জেতার পরে যদি জিতে যান, যদিও এইবারের এটা তো একটু অসম্ভব মনে হচ্ছে, কিন্তু যদি জিতে যান তো তারা গরুর গাড়ি বাদ দিয়ে এসিতে চড়ে বেড়াচ্ছেন নাকি ঠিক আপনাদের খোঁজ খবর করছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।